হালেলুয়া বন্ধুরা, উদ্বিগ্নতা বা চিন্তার সময়ে বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে কয়েকটি উপযুক্ত শাস্ত্র অংশ পড়তে পারেন, যা শান্তি এবং বিশ্বাসের কথা বলে। যেমন ফিলিপিও 4:6-7 বলা হয়েছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের আকাঙ্ক্ষাগুলি ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এই উক্তিটি উদ্বিগ্নতার পরিবর্তে প্রার্থনা করার উপদেশ দেয়। এছাড়াও মধি লিখিত সুসমাচারের 6:25-34 প্রভু স্বয়ং বলেছেন, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে। সে সকল শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে, কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব। কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্যেও তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্যাকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্যা আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। অর্থাৎ প্রভু এখানে দৈনন্দিন চিন্তা না করার কথা বলেছেন এবং সবকিছু তার হাতেই ছেড়ে দেবার কথা বলেছেন। আমিন।